তো জানি না কেন এর আগের বার আমাকে জুম থেকে আমি আসলে জুম দিয়ে রেকর্ড করি, তো এই জন্য আমাকে জুম থেকে আবার বের করে দিয়েছে নেটওয়ার্কের জন্য। তো আমি আবার এখান থেকে শুরু করি। এখানে মনে করো তোমাকে দেওয়া হয়েছে যেখানে 1 মাইনাস কজ 5x ডিভাইডেড বাই 1 প্লাস কজ 5x dx, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা আর কিছুই না, খুবই ইজি একটা আমরা অ্যাপ্লিকেশন করব। সেটা হচ্ছে আমরা এইখানে ইন্টিগ্রেশন 1 মাইনাস কজ 5x ছিল, তার মানে আমরা 1 মাইনাস কজ 2x থাকলে যেটা করতাম সেটা হচ্ছে 2 সাইন স্কয়ার আমরা লিখতাম হচ্ছে x লিখতাম, তাই না? তখন আসলে কি করতাম আমরা এখানে আসলে যেটা করতাম সেটা হচ্ছে এইখানে যদি 2x থাকতো তাহলে হচ্ছে আমরা এটাকে 2x বাই x, সরি 2x বাই আমরা 2 করতাম, ঠিক আছে। তাহলে আমরা এটা কেটে যেত, আলটিমেটলি এখানে আমাদের x থাকতো। তো সেই কারণে আমরা আসলে যেটা করলাম সেটা হচ্ছে আমরা এটা বাদ দিয়ে আমাদের এখানে যেহেতু 5x আছে তার মানে 5x বাই 2 লিখলাম, ডিভাইডেড বাই এইখানে আছে হচ্ছে 2 cos স্কয়ার 5x বাই 2 dx। মানে এখান থেকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন tan স্কয়ার 5x বাই 2 dx, ঠিক আছে। যাই থাকুক না কেন এটাতে কোনো মাথা ব্যথা করার দরকার নাই। তো বাকিটুকু তুমি হচ্ছে নিজে নিজে একটু করে নেবা এটা, ঠিক আছে। আমি এটা করতেছি না, ঠিক আছে, কিছুই না, জাস্ট হচ্ছে যে এখানে তুমি sec স্কয়ার একটা টার্ম আনবা। sec স্কয়ার টার্ম আনলে তোমাকে দেখতে হবে যে তুমি 5x বাই 2 এটা সমান সমান তুমি z ধরার পরে dx এর ইন্টিগ্রেশনে dx সমান সমান কি টার্মটা আসে, ঠিক আছে, এটা দেখতে পারলেই হবে, ঠিক আছে। তখন তুমি দেখবে যে তোমার এখানে কোন dx এর পরিবর্তে কি বসানো লাগতেছে, ওকে। বাট আগের এই tan স্কয়ার পার্টটুকু আগের মতোই আমাদের এইখানে জাস্ট x এর জায়গায় 5x বাই 2, কিন্তু dx এর জায়গায় এখানে dz এর পরিবর্তে, অর্থাৎ এখানে যেহেতু 5 বাই 2 একটা টার্ম আছে তো এখানে 2 বাই 5 একটা টার্ম চলে আসবে, ঠিক আছে। তো তুমি একটু দেখো এটা, হ্যাঁ, আমি এটা এখানে আর কিছু করতেছি না। তো আমরা এখানে আবারও আমাদের জায়গায় ফেরত আসি। এখানে মনে করো তোমাকে হচ্ছে আমরা একটা অঙ্ক নিই, সেটা হচ্ছে এইরকম। দেখো এখানে 25 নম্বর অঙ্কটা যেটা দেওয়া হয়েছে আমরা এটা দিয়ে করে ফেলি আজকে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক আমরা করেছি, এই অঙ্কটা আমরা করেছি আমার যতদূর মনে পড়ে, আমি সম্ভবত এটা করেছি, ঠিক আছে। যদি না করে থাকি তাহলে হচ্ছে যে আমাকে একবার মনে করাবো, অথবা পরবর্তীতে আমার যখন মনে পড়বে তখন এইটা আমি করে দেব, অথবা তুমি হচ্ছে যে একটু দেখো নিজে নিজে ট্রাই করে এটা তুমি পারো কিনা, ঠিক আছে। তো আমার যতদূর মনে পড়ে আমি এইরকম একটা অঙ্ক করেছিলাম, dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x মাইনাস 1 e টু দি পাওয়ার x মাইনাস 2, ঠিক আছে। তো এটা করার মাধ্যমে আমি তোমাকে বলেছিলাম সম্ভবত যে এইভাবে এটা করা যায়, ঠিক আছে, আমার যতদূর মনে পড়ে আর কি। তারপরে আমার ভুল হতে পারে, তুমি একটু দেখো এটা যে আমি করেছিলাম কিনা, না করলে তুমি হচ্ছে যে এরকম একটা এই টাইপের একটা অঙ্ক ছিল তো এটার সাথে ম্যাচ করে তুমি করে দেখতে পারো, ঠিক আছে। অথবা গাইডে দেখবা যে কোন একটা নিয়ম অঙ্ক করে দেওয়া আছে, তো তুমি ওইটা ফলো করে দেখতে পারো যে তুমি ওটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে একটা যে অঙ্ক দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমার 25-এর বি, যেটা এই টাইপের অঙ্ক তোমাকে আমি শিখাইনি এখনো, এটা শিখাবো, সামনে শিখাবো এটা, এই জন্য এটা এখন আর করতেছি না। আর 25-এর সি যেটা সেটা হচ্ছে আমরা আজকে প্রথমে আমরা এই অঙ্কটা দিয়েই শুরু করেছিলাম, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের এই চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ হয়ে গেল, অর্থাৎ 10B আমরা এখানে কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। 10B আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। তো আমরা 10C তে যাব। 10C তে আমাদের কিছু কিছু নিয়ম আমরা প্রথম থেকে আবার শুরু করব, এই নিয়মগুলো ফলো করলে আমরা হচ্ছে 10C আমরা কমপ্লিট করতে পারবো। তো যে নিয়মগুলো আমরা ফলো করব সেখানে আমাদের ইউভি এটার নিয়ম আমরা এখানে দেখবো আর কি, ঠিক আছে। তো শুরু করা যাক আমাদের নতুন যে নিয়মের অঙ্কগুলো আমি তোমাকে করাবো। এক সেকেন্ড একটু বের করে নিই।
আচ্ছা, আমরা যখন হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের অঙ্ক করেছিলাম তখন এরকম একটা টার্ম পেয়েছিলাম, তাই না? ডি ডি এক্স অফ ইউ ভি। হ্যাঁ, তখন আমরা কি করেছিলাম? তখন হচ্ছে আমরা করেছিলাম যে ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি স্থির, ইউ এর ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এরকম একটা টার্ম আমরা এখানে মানে ওখানে একটা করেছিলাম। ঠিক একই রকম ভাবে এইখানে আমরা একটা নিয়ম ফলো করব, সেটা হচ্ছে ইউ ভি, অর্থাৎ দুইটা ফাংশন, ইউ হচ্ছে একটা এক্স এর ফাংশন, ভিও হচ্ছে একটা এক্স এর ফাংশন। তো যখন দুইটা এক্স এর ফাংশন একটা অপরটার সাথে যুক্ত থাকবে গুণ আকারে, তখন আমরা এই নিয়মটা আমরা ফলো করব। কোনটা? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স। যদি এরকম একটা টার্ম থাকে তাহলে আমরা কিভাবে করব? ইন্টিগ্রেশন, এখানে আমরা দিলাম হচ্ছে যে ইউ ভি ইউ ডিএক্স, তার মানে হচ্ছে আমাদের এইটা ইউ ভি ডিএক্স, অপারেটরটা অন্য কালিতে লিখলাম এইটা। তাহলে ইউ ভি ডিএক্স যদি থাকে তাহলে হচ্ছে আমাদেরকে যে সূত্রটা মনে রাখতে হবে, সূত্রটা একটু বড়। এইটা তোমাকে মানে এখন থেকে যতগুলো অঙ্ক করাবো এই সূত্রটা তোমাকে হেল্প করবে। কোনটা? সেটা হচ্ছে আমরা একটু লিখি, এটা আমরা রেড কালি দিয়ে লিখি, আমাদের মনে রাখার জন্য এটা মনে রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইউ স্থির। ঠিক আছে, এখানে কি করছিলাম? ইউ স্থির ভি এর ডিফারেন্সিয়েশন করেছিলাম। ঠিক আছে, তো এখানে আমরা করব ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস মাইনাস দেওয়ার পরে আমরা কি করব? এইখানে একটা ইন্টিগ্রেশন নেব। কার ইন্টিগ্রেশন করব? আমরা এখানে দুইটা জিনিসের ইন্টিগ্রেশন করব। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করব হচ্ছে আমাদের ডি ইউ বাই ডিএক্স। প্রথমে হচ্ছে আমরা এটা একবার ইউ এর একবার ডিফারেন্সিয়েশন করব, এটার সাথে ভি এর ইন্টিগ্রেশন আমরা গুণ করব। এই দুইটা টার্মকে আমরা গুণ করার পরে আমরা এই দুইটা টার্মের ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এটা আশা করি মানে জিনিসটা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখবা যে এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে ইউ এর ফাংশন ইউ অফ এক্স এবং ভি অফ এক্স। ঠিক আছে, তো দুইটা ফাংশনে কে আমরা সব সময় ইউ কে আমরা কি করব? ইউ কে আমরা ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, ডি ইউ বাই ডিএক্স করব। ঠিক আছে, এবং ভি কে আমরা অলওয়েজ ইন্টিগ্রেশন করব, অর্থাৎ ইন্টিগ্রেশন ভি ডিএক্স করব। এটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, ইউ কে ডিফারেন্সিয়েশন করব, ভি কে ইন্টিগ্রেশন করব। এরপরে আমরা কি করব? আমরা একটু ভুলে যাই। এটুকু ভুলে যাওয়ার পরে আমাদের সবসময় ইউ এবং ভি একসাথে থাকবে। তো প্রথমে ইউ স্থির থাকবে, ভি এর যেহেতু আমরা বলেছি ভি সবসময় আমরা ইন্টিগ্রেশন করবো, এই জন্য ভি ইন্টিগ্রেশন করলাম, একটা মাইনাস দিলাম, এরপর একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিব। ইন্টিগ্রেশন চিহ্ন দিলে আমাদের এইখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডি ইউ বাই ডিএক্স করব ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স করব। এই পুরো টার্মটুকুকে আমরা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? এইভাবে আমরা এটাকে লিখতে পারি। আবার এইখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই যে ইউ আমরা লিখলাম, এই যে ভি ডিএক্স আমরা লিখতেছি ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এইটাকে আমরা, এটাও তো সবসময় মনে রেখেছো তুমি যে ভি কে আমরা ইন্টিগ্রেশন করব, ইউ কে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের কি দাঁড়াবে? এইখানে দাঁড়াবে হচ্ছে আমাদের ভি ওয়ান। ঠিক আছে, এখানে ভি ছিল, ইন্টিগ্রেশন করার পরে আমরা এখানে ভি ওয়ান পেয়েছি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে ভি কে ইন্টিগ্রেশন করব সব সময়, ভি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে ভি ওয়ান। ইউ কে কখনোই আমরা ইন্টিগ্রেশন করব না, ইউ কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হচ্ছে ইউ ওয়ান।
ঠিক আছে, এইটা মনে রাখো একটু তুমি কষ্ট করে, সেটা হচ্ছে যে এইটা। তাহলে ইউ ভি1টা কিভাবে এসেছে, ভি কে ইন্টিগ্রেশন করে, মাইনাস ইন্টিগ্রেশন, এইখানে কি আছে, এইখানে ইন্টিগ্রেশনটা করতেছি আমরা u1 এবং v1 এর ইন্টিগ্রেশন করতেছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন u1 v1, কারণ u কে একবার চেঞ্জ করে আমি u1 বানালাম, v কে একবার ইন্টিগ্রেশন করে আমি v1 বানিয়েছি। এটা সমান সমান, এইটা তো আর কিছু করার নাই, এখানে তো আর কোনো ফাংশন বা অপারেটর দেওয়া নাই। এখানে কি দেওয়া আছে, আবার একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, কার, এখানে একটা আবার u1 এবং v1 এই দুইটার গুণফলের ইন্টিগ্রেশন করতে দেওয়া আছে। তার মানে আমরা এটা কিভাবে করব, তাহলে আগের মতো u1 স্থির থাকবে, v1 এর ইন্টিগ্রেশন হবে। তাহলে v1 এর যদি ইন্টিগ্রেশন হয় তাহলে আমরা কিভাবে লিখব, v2 লিখব। ঠিক আছে, u1 এর ইন্টিগ্রেশন করলাম, v2 লিখলাম, প্লাস মাইনাস, আমরা এটা করব কি, ইন্টিগ্রেশন, আমাদের এখানে কি থাকবে আবার du1, অর্থাৎ এরকম থাকবে du1 বাই হচ্ছে dx। তো এটার পরিবর্তে আমরা এখানে লিখে ফেলি একবারে, সেটা হচ্ছে এইখানে du1 বাই dx কে ডিফারেন্সিয়েশন করলে হবে u2, অর্থাৎ u1 চেঞ্জ হয়ে গিয়ে u2 হচ্ছে। ঠিক আছে, তো এইখানে এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে u1 v2 মাইনাস ইন্টিগ্রেশন u2, আর এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এইটার, অর্থাৎ v1 এর ইন্টিগ্রেশন আছে। ঠিক আছে, আমি এটা একটু ইলাবোরেটলি লিখি তোমাকে, সেটা হচ্ছে এইখানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে du1 ডিভাইডেড বাই dx ইন্টু, এখানে থাকতেছে হচ্ছে ইন্টিগ্রেশন v1 dx dx। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনের এইটা dx, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, বা তুমি এখানে এটা লিখতে পারো, সেটা হচ্ছে u v1 মাইনাস এইখানে হচ্ছে u1 v2 মাইনাস ইন্টিগ্রেশন, এইখানে যেহেতু u1 এর ডিফারেন্সিয়েশন করতেছে তার মানে এটা হয়ে যাবে কি u2, আর v1 এর ইন্টিগ্রেশন করতেছে সেই জন্য এটা হয়ে যাবে v2 dx। ঠিক আছে, তো এইভাবে এইটা আলটিমেটলি চলতেই থাকবে, কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়। ঠিক আছে, একটা সময় গিয়ে এটা শেষ হবেই। ঠিক আছে, তো এই কারণে আমরা হচ্ছে যে আলটিমেটলি যেটা লিখবো সেটা হচ্ছে এরকম, যে যখনই আমাদের বলা হবে যে ইন্টিগ্রেশন uv dx, এটার সূত্রটা হলো এরকম যে uv1 মাইনাস u1 v2 প্লাস ইন্টিগ্রেশন u2 v2 dx। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত এটা তুমি হচ্ছে যে সাধারণ একটা জেনারেল ফর্মুলা আমরা এখানে লিখলাম, তাহলে দেখো এর পরের লাইনটা কিন্তু তুমি ইজিলি লিখতে পারবা, সেটা হচ্ছে uv1 মাইনাস u1 v2, এরপরে এখানে যেটা বসবে সেটা হচ্ছে u2 v3 মাইনাস ইন্টিগ্রেশন তোমার হচ্ছে যে u3 v3 dx। ঠিক আছে, এভাবে চলতে থাকবে আলটিমেটলি। হ্যাঁ, তো এটা আমাদের দরকার নেই, আমরা হচ্ছে যে 2 পর্যন্তই সীমাবদ্ধ রাখি আপাতত, এটা মনে রাখতে হবে যে এখানে আমাদের ইউ এর একটা পাওয়ার থাকবে না, 0 থাকবে, এখানে v1 থাকবে, অর্থাৎ প্রথমটা শুরু হবে ইউ দিয়ে, এখানে ইউ এর কিছুই থাকবে না, v1 থাকবে, ইউ এর 1 থাকবে, ভি এর 2 থাকবে, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, প্লাস মাইনাস আকারে। এবং এটা খেয়াল রাখতে হবে যে লাস্টে আমরা যে ইন্টিগ্রেশন চিহ্নটা দিচ্ছি, এই ইন্টিগ্রেশনের ভেতরে কিন্তু হচ্ছে আমাদের দুইটাই সমান সমান থাকবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, এই পুরো টার্মটুকুকে অঙ্ক করলে ঠিক হয়ে যাবে, অত ভয় পাওয়ার ঠিক মানে দরকার নেই, এইটুকু একটু মনে রেখো কষ্ট করে।
ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে আমরা কাকে ইউ ধরবো এবং কাকে আমরা ইয়া ধরবো, এটা তোমাকে একটু বুঝতে হবে। এখানে আমাদের হচ্ছে যে একটা ফর্মুলা আমরা এখানে একটু শিখবো, সেটা হচ্ছে লিয়েট। এই ওয়ার্ডটা একটু মনে রাখবা, ঠিক আছে? লিয়েট, এটা ভুলে যেও না এই জিনিসটা। এলতে কি? এলতে হচ্ছে লগারিদমিক, ঠিক আছে? এলে হচ্ছে লগারিদমিক। ওকে, সরি। আইতে কি? আইতে হচ্ছে ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন, ঠিক আছে? যেমন কি এইটা যেমন হচ্ছে মনে করো লগ এক্স, লন এক্স, এইগুলো ইনভার্স ফাংশন কোনগুলো? যেমন মনে করো সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এইগুলো এই দ্বারা বোঝানো হচ্ছে অ্যালজেব্রিক, ঠিক আছে? অ্যালজেব্রাতে আমরা মনে করো এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স ফোর, এইগুলো। টি দ্বারা বোঝানো হচ্ছে ট্রিগোনোমেট্রিক, ট্রিগোনোমেট্রিক, অর্থাৎ এইখানে বোঝানো হচ্ছে সাইন, কজ, এটা এবং এটা কিন্তু আলাদা, হ্যাঁ? এটা হচ্ছে ইনভার্স, একটা হচ্ছে নরমাল। এটা কিন্তু এখানে আর এখানে তোমার হচ্ছে যে ই দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? এটা আসলে কি? এইটা হচ্ছে, এইটার মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স রিলেটেড যখন আমরা কিছু দিব তখন হচ্ছে আমরা এইটা দেখব। তো যখন আমাদের বললাম না তোমাকে যে দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, একটা হচ্ছে ইউ ফাংশন, একটা হচ্ছে ভি ফাংশন, ঠিক আছে? তো মনে করো যে আমাদের এইখানে আমাদের তো বলে দিতে হবে যে আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, এটা তো আমাকে বলে দিতে হবে, তাই না? তাছাড়া তো তুমি আসলে বুঝতে পারবা না, ঠিক আছে? যে আমি মনে করো তোমাকে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এরকম একটা টার্ম দেওয়া হয়েছে, ঠিক আছে? তার মানে এই অঙ্কটাতে তোমাকে দেখো যে একটা দুইটা ফাংশন গুণ আকারে আছে, এক্স এর দুইটা ফাংশন। তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে আমি কোনটা ইউ ধরবো আর কোনটা ভি ধরবো, তখনই তো আমি অঙ্কটা করতে পারবো। তো এইখানে এই জিনিসটা মনে রাখবা এই লিয়েট শব্দটা দ্বারা, যে এই লিয়েটের মধ্যে যার অবস্থান উপরে তাকে তোমাকে ইউ ধরতে হবে, ঠিক আছে? এবং যার অবস্থান নিচে তাকে তোমাকে ভি ধরতে হবে। মাঝে মাঝে এইটা চেঞ্জ হয়, মানে এই রুলটা, তবে বেশিরভাগ অঙ্কে আমরা এই রুলটাকে ফলো করব যে যার অবস্থান উপরে সেটা, মানে এই লিয়েটের মধ্যে যার অবস্থান উপরে সেটা হচ্ছে ইউ, আর যার অবস্থান নিচে সেটা হচ্ছে ভি। তাহলে তুমি এখন দেখো যে এক্স স্কোয়ার ই এক্স ডিএক্স, এই অঙ্কটাতে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে কি? এক্স স্কোয়ার হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তার মানে এইখানে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ারকে ধরতে হবে ইউ এবং ই টু দি পাওয়ার এক্স কে ধরতে হবে ভি। বোঝা গেছে? যদি এটা বোঝা যায় তাহলে আমরা এখন অঙ্কটা সহজে করে ফেলতে পারি। যেমন আমরা একটা অঙ্ক, এই অঙ্কটাই করে ফেলি। একটা অঙ্ক করি আজকে আমরা। মনে করো তোমাকে হচ্ছে যে আমরা অঙ্কটা এটা নিয়েছি যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যেখানে আমাদের এক্স স্কোয়ার হচ্ছে ইউ আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভি। তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ার স্থির থাকবে অর্থাৎ ইউ স্থির। আমরা এখানে সূত্রটা আবার লিখে ফেলি, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, এটা সমান সমান হচ্ছে ইউ স্থির ভি এর ইন্টিগ্রেশন মাইনাস এখানে একটা ইন্টিগ্রেশন, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ইউ এর ডিফারেন্সিয়েশন ইনটু ভি এর ইন্টিগ্রেশন ক্লোজ
এখানে হচ্ছে টোটাল ইন্টিগ্রেশন। এই সূত্রটাকে আমরা এখানে ফলো করব। যদি ফলো করি তাহলে হচ্ছে দেখো সেটা হচ্ছে এইরকম, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। তার মানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে ইউ স্থির থাকবে, ই এক্স এর ইন্টিগ্রেশন হবে dx মাইনাস আমাদের হচ্ছে যে এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেব, এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স যেটা আছে, তাহলে এখানে আমাদের কি হবে, এখানে হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন হবে, সরি ডিফারেন্সিয়েশন হবে, তার মানে ডি ডি এক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, ইউ এর ডিফারেন্সিয়েশন দিলাম এবং পুনরায় ভি এর ইন্টিগ্রেশন দিলাম ডিএক্স। ঠিক আছে, তাহলে এর পরের লাইনে আমরা যদি এটা সবকিছু করে ফেলি তাহলে কি থাকতেছে দেখো, মাইনাস এটার ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে 2x, অর্থাৎ 2x আসতেছে, আর এখানে থাকতেছে e টু দি পাওয়ার x dx। ঠিক আছে, প্লাস সি আমাদের দেওয়া লাগবে, কিন্তু আমরা একেবারে লাস্ট লাইনে গিয়ে প্লাস সি দিব। ঠিক আছে, তো এইখানে আমাদের থাকে হচ্ছে x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস এই 2টাকে আমরা বাইরে বের করে নিলে এইখানে পুনরায় এই টার্মটা তৈরি হয় x ইনটু e টু দি পাওয়ার x dx। ঠিক আছে, তার মানে এই টার্মটা আসলে কার মতো হয়ে গেল, এইটার মতো হয়ে গেল। তার মানে এখন আমাদের পুনরায় এই যে x যে টার্মটা আছে, এই x টার্মকে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন ফর্ম করব। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন ফর্ম ধরে ফেলবো আবার, অর্থাৎ x হচ্ছে আমাদের u, তাহলে x যদি u হয় তাহলে আমরা আবার করি, তাহলে x স্থির অর্থাৎ u স্থির v এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস এখানে থাকতেছে হচ্ছে কি ইন্টিগ্রেশন, এখানে থাকে হচ্ছে d ইনটু dx বাই dx ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx dx। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি আমি x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2, এইখানে থাকে হচ্ছে x ইনটু e টু দি পাওয়ার x মাইনাস এইখানে থাকে হচ্ছে দেখো যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। ঠিক আছে, কারণ এটা হচ্ছে 1, এটাতে আমি পাচ্ছি কত e টু দি পাওয়ার x, তার মানে 1 ইনটু e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x, তার মানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। আলটিমেটলি আমাদের যেটা লাস্ট লাইনে আমরা পৌঁছায় গেছি সম্ভবত, সেটা হচ্ছে x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2x e টু দি পাওয়ার x মাইনাস এখানে একটা ব্র্যাকেট চলে গেছে, এটা হচ্ছে এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c, বা আমরা আলটিমেটলি যেটা অ্যান্সারটা লিখতে পারি সেটা হচ্ছে x স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস 2x e টু দি পাওয়ার x প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 e টু দি পাওয়ার x প্লাস c। ঠিক আছে, তো আমাদের এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার, বুঝে গেছে? তো এই পর্যন্ত এই সূত্রটা জাস্ট হচ্ছে একটু খেয়াল করে দেখো, দেখলেই আমরা নেক্সট দিন এইখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। দেখা যাক কি করা যায়, তুমি হচ্ছে এইটুকু বুঝে বুঝে একটু করার চেষ্টা করো। ঠিক আছে, তো এইটাকে তুমি হচ্ছে যে ই টু দি পাওয়ার x কমন নিয়ে নিতে পারো, ই টু দি পাওয়ার x কমন নিয়ে ফেলে তুমি এটাকে এভাবে লিখতে পারো, x স্কয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস 2 প্লাস c এভাবে লিখে ফেলতে পারো। ঠিক আছে, তো আমরা আজকে এ পর্যন্তই রাখি, নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। আজকে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিডিওটা ছোট বড় হয়ে গেছে, এটা সমস্যা হবে না, আশা করি দেখে ফেলতে পারবা।